আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার কথা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, তখন যে বলছিলাম আইডি লেখার কথা, ওটা কি শুনতে পান নাই আপনারা নাকি? স্যার তখন শুনতে পাইনি। আচ্ছা, ঠিক আছে। এনিওয়ে, তো আজকের কন্টেন্ট গুলা কি সবার দেখা হয়েছে? অলমোস্ট স্যার, একটু বাকি আছে, দেখতেছি। আচ্ছা, তো তখনকার সেশনে যারা আইডি লেখেন নাই তারা এখন আইডি লিখে দেন। আপনারা ক্লাসে টাইমলি প্রেজেন্ট থাকেন না, দ্যাট ইজ ওয়াই আইডি গুলা লেখা হয় না। দিস ইজ নট গুড। সো টাইমলি প্রেজেন্ট থাকতে হবে। আজকের টপিকটা ভেরি সিম্পল। স্ট্যাকের খুবই সিম্পলেস্ট একটা, ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইমপ্লিমেন্টেশনস, যে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনের ভ্যালিডিটি চেক করা। তো আমরা হচ্ছে একটা ক্লাসে স্ট্যাক এবং কিউ এই দুইটা জিনিসই দেখছিলাম। তো স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা আসলে কিরকম? লিফো স্ট্রাকচার মেনটেন করে। লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট। ইটস লাইক আ ব্যাগ। আমরা যেমন ব্যাগে, বাজারের ব্যাগে বাজার করতে যাই, জিনিসপত্রগুলা ব্যাগে নিয়ে আসি বাজার থেকে। সবার উপরে যেটা থাকে তাকে আমরা হচ্ছে সবার ফার্স্টে বের করি। তার মানে কি, সবার উপরে কোনটা থাকে বেসিক্যালি? যাকে সবার লাস্টে আমি ব্যাগে রাখছিলাম সেই হচ্ছে সবার উপরে থাকে। এবং ব্যাগ থেকে কোনো কিছু বের করতে গেলে আমরা সাধারণত ওই সবার উপরে যে জিনিসটা আছে সেটাকে আমরা বের করে আনি। তার মানে কি, আমরা সবার লাস্টে যেটাকে ব্যাগে রাখছি সেটাকে আমি সবার ফার্স্টে বের করতেছি। এটাকেই বলা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে সবার শেষে ইন করালাম, সবার ফার্স্টে বের করলাম। লিফো স্ট্রাকচার। আর যেহেতু ব্যাগের নিচের এন্ডটা তো বন্ধ থাকে, খোলা থাকে শুধুমাত্র উপরের এন্ডটা। সো আমি শুধুমাত্র বের করতে পারি কোথা থেকে? উপর থেকেই। আর যেহেতু উপর থেকেই বের করতে পারতেছি, সবার উপরে যে আইটেমটা আছে আমার তাকেই ফার্স্টে বের করতে হবে। তো স্ট্যাকের মেকানিজমটা হচ্ছে এরকম। হোপফুলি আপনারা সবাই বুঝতে পারছেন যে লাস্ট ইন ফার্স্ট আউট বলতে কি বোঝাচ্ছি। সবার লাস্টে আমি যাকে রাখতেছি তাকে আমি সবার ফার্স্টে বের করতে হবে। তাহলে সবার ফার্স্টে যাকে আমি ব্যাগে রাখছিলাম তাকে আমি কখন বের করতে পারবো? সবার লাস্টে যে বের করতে পারবো। সো লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন লাস্ট আউট। সো ফার্স্ট ইন লাস্ট আউট এই জিনিসটা আসলে অনেক জায়গায় বলে না, যেটা বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। লিফোটাই বলা হয়ে থাকে। যেখানে কিউ হচ্ছে উল্টা, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো। আপাতত যেহেতু আমরা কিউ এর অ্যাপ্লিকেশন এখন দেখছি না, আমরা আপাতত স্ট্যাকেই থাকি। যেটা বলছিলাম, স্ট্যাক হচ্ছে কি লাস্ট ইন ফার্স্ট আউট। তো এই কনসেপ্টটাকে ইউজ করে, সোজা কথা স্ট্যাককে ইউজ করে আমি একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনের ভ্যালিডিটি চেক করতে পারি, যে আমি যে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন লিখছি সেটা ভ্যালিড কিনা। এখন ভ্যালিডিটিটা বেসড অন কিসের উপর মানে অ্যাসেস করা হয়? সেটা হচ্ছে আমরা আমাদের অ্যারিথমেটিক এক্সপ্রেশনে যে সমস্ত প্যারেনথেসিস, ব্রেস, ব্র্যাকেট এই জিনিসগুলো ইউজ করছি তাদের প্রেজেন্সের উপর বেস করে। অর্থটা কি? যেমন আমি যদি কোথাও থার্ড ব্র্যাকেট স্টার্টিং ইউজ করি, অবশ্যই সেটার একটা এন্ডিং আমাকে কোথাও দিতে হবে। বা এক্সপ্রেশনে যদি থার্ড ব্র্যাকেটের এন্ডিং থাকে, অবশ্যই থার্ড ব্র্যাকেটের স্টার্টিংও থাকতে হবে। আর থার্ড ব্র্যাকেটকে আমরা প্রোগ্রামিং এর কনসেপ্টে শুধু বলে থাকি হচ্ছে ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট। তো এই যে বেসড অন দ্য প্রেজেন্স, এবং প্রেজেন্সটা ঠিক মতো আছে কিনা, যে ওপেনিংটা থাকলে ক্লোজিংটা আছে কিনা, ক্লোজিংটা থাকলে ওপেনিংটা আছে কিনা, সোজা কথা তারা পেয়ার ওয়াইজ আছে কিনা, এটার উপর বেস করে অ্যারিথমেটিক এক্সপ্রেশনের ভ্যালিডিটি চেক করা। এবং এটা আমরা করছি হচ্ছে ইউজিং স্ট্যাক। তো যেহেতু আপনারা দুই ক্লাস আগে স্ট্যাক সম্পর্কে পড়ছেন, একটা স্ট্যাক কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, স্ট্যাকের কি কি অপারেশন থাকে, বেসিক্যালি পুশ করা কোনো একটা আইটেম, অর্থাৎ স্ট্যাকে কোনো একটা আইটেমকে ইনসার্ট করা যেটাকে বলা হয় পুশ। স্ট্যাকের টপ থেকে কোনো একটা এলিমেন্টকে বের করে নিয়ে আসা যাকে বলা হয় পপ। স্ট্যাকটা এমটি কিনা সেটা চোখ চেক করে দেখা, যে আমার স্ট্যাকটা এমটি নাকি স্ট্যাকে কোনো এলিমেন্ট আছে। সো আমাদের বেসিক্যালি এই তিনটা অপারেশন লাগবে এই আজকের যেই জিনিসটা আমরা দেখলাম, এটাকে যদি আমরা কোডিং এ ইমপ্লিমেন্ট করতে চাই তার জন্য। সো আমি একটা সুডো কোড বা স্টেপ, এটা নামে আমি একটা টিউটোরিয়াল দিয়েছি। এবং আমি আপনার যে স্লাইডটা দিয়েছি, স্লাইডেও এই পেজটা আছে, যে স্টেপস আর সুডো কোড ফর ভ্যালিডিটি চেকিং অফ অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইউজিং স্ট্যাক ডাটা স্ট্রাকচার। সুডো কোডে আমি সবগুলা স্টেপ সুন্দর করে বলে দিছি আপনাদেরকে, স্টেপ বাই স্টেপ কি কি করতে হবে। সো আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে, এটা আপনারা উইদিন 7 ডেজ জমা দিবেন। আমি আজকে একটা পোল খুলে দিব, যে আমরা আজকে যে জিনিসটা দেখলাম,
আমরা হচ্ছে টোটাল 2টা ভিডিও দেখছি লাস্টে। এক্সাম্পল, একটা ভ্যালিড এক্সাম্পলের জন্য দেখছি, এক্সপ্রেশনের জন্য একটা এক্সাম্পল দেখছি, আর 3টা ইনভ্যালিড এক্সপ্রেশনের জন্য আমরা এক্সাম্পল দেখছি। তো এক্সাম্পলটা দেওয়ার রিজনটা হচ্ছে কাজটা কিভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ এটা বোঝা। তো আমি আগে জিজ্ঞেস করে নেই আপনাদেরকে যে আপনারা ওই ভিডিওগুলা কি বুঝছেন যে স্টেপ বাই স্টেপ কিভাবে স্ট্যাকে ডাটা রাখতেছি। ফার্স্ট অফ অল তো আসলে স্ক্যানিং করা শুরু করতে হয়, চেকিং, যে আমি যে ক্যারেক্টারটা চেক করতেছি এটা কোনো প্যারেন্থেসিস কিনা। আইদার ইট ক্যান বি ওপেনিং অর ইট ক্যান বি ক্লোজিং। যদি নর্মাল ভ্যারিয়েবল হয় বা যদি নর্মাল অপারেটর হয় আমরা স্কিপ করে পরের ক্যারেক্টারে চলে যাই। তারপর যদি আমরা হাতে কোনো একটা ওপেনিং প্যারেন্থেসিস বা ওপেনিং ব্রেস বা ওপেনিং ব্র্যাকেট পাই, সেটাকে আমরা স্ট্যাকে পুশ করে রাখি। এভাবে স্ক্যান করতে করতে যখন আমরা হাতে একটা ক্লোজিং প্যারেন্থেসিস বা ক্লোজিং ব্রেস বা ক্লোজিং ব্র্যাকেট পাই, তখন আমরা স্ট্যাকটাকে এক্সামাইন করে দেখি, টপ এলিমেন্টটাকে পপ করি, পপ করে মিলায় দেখার চেষ্টা করি যে এরা একে অন্যকে করেসপন্ড করছে কিনা। তো আমি ফার্স্টে আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা এক্সাম্পল গুলা কি বুঝতে পারছেন ঠিকঠাক? জি ঠিকঠাক স্যার। মতো বোঝা গেছে? জি স্যার। সাউন্ড কোয়ালিটি ঠিক ছিল? কথাবার্তা সব জায়গায় শোনা গেছে তো ঠিকঠাক? জি স্যার, সাউন্ড কোয়ালিটি একদমই ঠিক ছিল স্যার। আচ্ছা, বাকিরা? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, যেহেতু আপনাদের সাথে গত সপ্তাহে কথাবার্তা হলো, মোটামুটি সবারই দাবি দেওয়া ছিল স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখালে বেটার হয় আগে থেকে জিনিসটা না লিখে রেখে। তো আজকে স্টেপ বাই স্টেপই দেখাইছি। তো হোপফুলি সবাই বুঝতে পারছেন। তো সেখান থেকে কি কারো কোনো কোয়েরি আছে যে কোনো একটা জায়গা বুঝি নাই বা সামথিং এরকম? তাহলে এক্সাম্পল গুলা কি সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কাজটা আর একটু সোজা হয়ে গেল। আমি আপনাদেরকে স্টেপ সুডোকোড বলে দিচ্ছি, মানে স্টেপ গুলা কি হবে। সুডোকোড মানে কি? কোনো কোডিং ইমপ্লিমেন্ট, মানে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজে তার কোডিং ইমপ্লিমেন্টেশন না, এটা হচ্ছে একটা জেনারেল কোডিং বা কথাবার্তা। এটাকে আমি যেই ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করি না কেন স্টেপ গুলো এরকম হবে। সুডোকোড হচ্ছে এই জিনিসটা ইন্ডিকেট করে যে যেই ল্যাঙ্গুয়েজে আমি ইমপ্লিমেন্ট করি না কেন কিছু ইনস্ট্রাকশন হয়তো কম বেশি থাকবে। যেমন সি তে একটা কোড লিখলে যে পরিমাণ ইমপ্লিমেন্টেশন লাগে, পাইথনে লিখলে অনেক ইমপ্লিমেন্টেশন কমে যায়। বাট আমার আমার মেইন ইচ্ছা হচ্ছে যেটা, সেটা আপনারা সবাই সি বা সি প্লাস প্লাসে করবেন। কেন করবেন? পাইথনে কোনো কিছু করতে গেলে না 1-2 লাইন লিখলে হোল প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু আসলে ওই 1-2 লাইন তো মানে এদের তো হচ্ছে সেই পাইথনের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, পাইথনের প্রপার লাইব্রেরি আছে, আমাদের এত কিছু নিয়ে হেডেক নেওয়া লাগে না লজিক্যালি কিভাবে কাজটা হচ্ছে। বাট আমরা যদি সি বা সি প্লাস প্লাস দিয়ে কোনো কিছু প্রবলেম সলভ করি, আমাদেরকে একদম সবকিছু কিন্তু এক্সপ্লিসিটলি কোডিং করা লাগে। হ্যাঁ, কিছু জিনিস প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো লাইব্রেরি ফাংশন আছে, বাট দ্য থিং ইজ অ্যাকচুয়াল কাজটা কিভাবে হচ্ছে এটার মেইন লজিকটা কিন্তু আমাদের নিজেদেরই বিল্ড আপ করতে হয়। সো আই উড প্রেফার আপনারা সি সি প্লাস প্লাসে করবেন। পাইথনটা আমি আপাতত প্রিফার করছি না, কারণ পাইথনে করলে আপনারা ইজিলি দেখা গেল সিতে যে লজিকটা আপনারা ভালো মতো বিল্ড আপ করতেন ওটা পাইথনে 2-3 লাইন লিখলে হয়ে যায়। সো আপাতত ডোন্ট ইউজ পাইথন, আপনারা সি বা সি প্লাস প্লাসে কোডিংটা ইমপ্লিমেন্ট করবেন। এখন আজকে কি ইমপ্লিমেন্ট করবেন? আপনাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। আমি আপনাদেরকে সুডো কোড এবং স্টেপ গুলো বলে দিছি, স্লাইডে দেওয়া আছে। এক্সাম্পল গুলো আপনারা ভালোভাবে বুঝছেন। সো আপনারা এখন টোটাল জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারবেন যে আসলে সুডো কোড ওয়াইজ স্টেপ বাই স্টেপ কাজগুলা কিভাবে হচ্ছে না হচ্ছে। এই টোটাল জিনিসটাকে আপনারা কোডে ইমপ্লিমেন্ট করবেন। যে ইউজার থেকে একটা এক্সপ্রেশন ইনপুট নিলাম, সেই এক্সপ্রেশনটা ভ্যালিড কি ভ্যালিড না সেটা আমি আউটপুটে দেখাবো উইথ দ্য হেল্প অফ স্ট্যাক ডাটা স্ট্রাকচার। সবাইকে অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছি? সোজা বাংলা কথা হচ্ছে যে সুডো কোড বা স্টেপ যে স্লাইডটা দেয়া আছে, এই টোটাল জিনিসটাকে আপনাদের কোডিং এ কনভার্ট করা, এবং সেটা সি বা সি প্লাস প্লাস। সবাইকে বুঝতে পারছি জি অ্যাসাইনমেন্টটা? স্যার, বুঝতে পারছি স্যার। বাকিরা? এটা স্যার কবে, স্যার ডেডলাইনটা কবে স্যার, কবে আমাদের সাবমিট করতে হবে? আজকে আমি পোল খুলে দিব উইদিন 7 days, নেক্সট উইকের মধ্যে। আজকে তো শনিবার, নেক্সট শনিবারের মধ্যে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আপনাদের কোডিং এ প্রপার ফাংশন গুলা থাকতে হবে, পুশ ফাংশন থাকতে হবে, পপ ফাংশন থাকতে হবে, স্ট্যাকটা এমটি কিনা এটা চেক করার ফাংশন থাকতে হবে, যাতে অলওয়েজ ফাংশন কল দিয়ে 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 আমি কাজটা করতে পারি। মানে স্ট্যাক যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে ঠিক সেভাবে স্ট্যাকের ইমপ্লিমেন্টেশনটাতে এখানে অবশ্যই কাজে লাগবে, কারণ যেহেতু আমি কাজটা স্ট্যাক দিয়ে করব, আমার স্ট্যাক বানাতে হবে, আমার এক্সপ্রেশনটা ইউজার থেকে ইনপুট নিতে হবে, সেটাকে একটা অ্যারেতে রাখতে হবে, দেন সেই অ্যারের এলিমেন্টস গুলাকে আমাকে চেক করতে হবে, যেটাকে উপযুক্ত মনে হবে সেটাকে স্ট্যাকে দিতে হবে। আবার এখানে আমি সুডো কোডে বলছি একটা জায়গায় যে আমি স্ট্যাকের সাইজটা কত নিব,
এই সাইজটা কত নিব এটার জন্য এটা ডিপেন্ড করতেছে আমার এক্সপ্রেশনে কয়টা ওপেনিং প্যারেনথেসিস ব্রেস এবং ব্র্যাকেট আছে ইন টোটাল, সেটা আবার কাউন্ট করতে হবে। তো সেটা কাউন্ট করার জন্য লজিক কি হবে, হোপফুলি আপনারা মানে যেহেতু আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করে আসছেন, এর সিম্পল একটা ইফ এলস দিয়ে চেক করতে হবে। হ্যাঁ, যে আমার সাইজ কত হবে, তো সাথে একটা কাউন্টার ভ্যারিয়েবল রাখতে হবে, এক করে কাউন্ট বাড়াতে হবে। তো লাস্টে কাউন্টের যে ভ্যালুটা আসে সেটাই হচ্ছে আমার স্ট্যাকের সাইজ হিসেবে রাখতে হবে। কাউন্টের ভ্যালু আমি কখন বাড়াবো, আমি পুরা এক্সপ্রেশনটা একবার স্ক্যানিং করব লেফট টু রাইট, যখনই আমার হাতে একটা ওপেনিং প্যারেনথেসিস বা ব্রেস বা ব্র্যাকেট আসবে আমি কাউন্টের ভ্যালুটা এক বাড়াই দিব। এভাবে আমি পুরা এক্সপ্রেশনের শেষ পর্যন্ত যাব, যাওয়ার পরে আর যখনই পাবো এরকম করে কাউন্টের ভ্যালুটা আমি এক বাড়াতে থাকবো, কাউন্ট বা কাউন্টার যে নামে ভ্যারিয়েবলটা রাখেন না কেন। তো পুরা অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা স্ক্যান করা হয়ে গেলে আমি কাউন্টার ভ্যারিয়েবলে একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটাই আমার কার সাইজ হিসেবে নিতে হবে, স্ট্যাকের সাইজ হিসেবে নিতে হবে। দেন সেই স্ট্যাকের পুশ অপারেশন থাকবে, পপ অপারেশন থাকবে, এমটি কিনা এই অপারেশনটা থাকবে। এবং এই অপারেশনগুলো আপনাকে শুধু একটা মেইন ফাংশনে যে ইমপ্লিমেন্ট করবেন তা না, কারণ আমাকে কিছুক্ষণ পর পর পুশ করতে হবে, কিছুক্ষণ পর পর পপ করতে হবে, কিছুক্ষণ পর পর আমাকে দেখতে হবে আমার স্ট্যাকটা এমটি কিনা। তো এই কোডের লাইনগুলো নিশ্চয়ই আমি মেইন ফাংশনে যতবার করা দরকার বারবার লিখবো না। এখানেই চলে আসতেছে কিসের কনসেপ্ট, ইউজার ডিফাইন্ড ফাংশনের কনসেপ্ট। সো আপনার কোডিং ইমপ্লিমেন্টেশনে অবশ্যই আলাদা আলাদা ফাংশন থাকতে হবে, যে একটা অবশ্যই থাকতে হবে পুশ ফাংশন, একটা থাকতে হবে পপ ফাংশন, এবং আরেকটা থাকতে হবে স্ট্যাকটা এমটি কিনা সেটা চেক করার ফাংশন। সো আপনাদের আজকে মানে অ্যাসাইনমেন্টটা হবে এটাকে ইমপ্লিমেন্ট করা। সবাই কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। তার মানে স্যার আমাদের বিশাল বড় একটা ক্লাস লিখতে হবে। হ্যাঁ, মোটামুটি বিশাল বড় খুব একটা না, লজিক যদি আপনি বুঝেন কোড যত বড়ই হোক আপনার আরো এনজয় করার কথা, কজ ইউ নো হোয়াট উইল বি দ্য আউটপুট। এবং আপনার কোড করতে 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 আপনি জানেন যে আপনার কোথায় ভুল টুল হতে পারে বা সামথিং, আপনি যদি ফাইনালি কোডটাকে এক্সিকিউট করে আউটপুট নিয়ে আসতে পারেন, সো এটা আপনার ভালো লাগবে। সো কোডটা যত বড় হোক, জিনিসটা বুঝি কিনা এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। লজিক যদি আমার ঠিকঠাক থাকে, কোড লিখতে যতই বড় হোক বা যতই ছোট হোক, ইটস ইমপ্লিমেন্টেবল, তাই না জাফরান? জি স্যার, কিন্তু সমস্যা স্যার, আসলে আমি পার্সোনালি কাজ করি স্যার অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিয়ে, তো সি আচ্ছা, সি প্লাস প্লাস কাজ করাটা একটু টাফ হয়ে যায়। একটু সিনট্যাক্স গুলো দেখেন, আলটিমেটলি তো মানে ব্যাক এন্ড জিনিসটা তো লজিক। জি লজিক স্যার, তো সব সিনট্যাক্সটাই ল্যাঙ্গুয়েজে সেম থাকে। সিনট্যাক্সটাই আলাদা, সিনট্যাক্সটা এটাই ইটস তো অল হচ্ছে। অল অল দেয়ার ইন গুগলে যে একটু লিখবেন কিভাবে কোন জিনিসগুলো, সি এর জিনিসগুলো আপনি হয়তো দেখলেই মনে পড়বে, খুব একটা কঠিন কিছু হবে না। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা। বাকিদের কোনো কোয়েরি বা আজকে অ্যাসাইনমেন্টটা কি বুঝতে পারছি? মানে সোজা বাংলা কথা হচ্ছে আমার যে সুডো কোড যে স্লাইডটা দেয়া আছে মানে পেজটা, টোটাল জিনিসটাকে কোডে ইমপ্লিমেন্ট করা, যাতে ইউজার থেকে যে কোনো ধরনেরই অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইনপুট দেওয়া হোক না কেন সেটা ভ্যালিড নাকি ইনভ্যালিড আমাকে জাস্ট আউটপুট স্ক্রিনে দেখাই দিবে, যে হ্যাঁ ইউজার যে অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা ইনপুট দিছে ইটস ভ্যালিড, আর যেটা যদি ইনভ্যালিড দিয়ে থাকে তাহলে সেটা আউটপুট দিবে ইনভ্যালিড। আর যেটা আমরা স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করব, স্ট্যাক রিলেটেড যে ফাংশনগুলো আছে, পুশ পপ এমটি কিনা চেক করা, এই ফাংশনগুলো অবশ্যই আমাদের কোডে থাকতে হবে। তাহলে সবাই আজকের অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছি? জি স্যার। ওকে, কেউ আইডি লেখা বাকি আছেন? সবাই ফার্স্ট রেকর্ড সেশনে আইডি লিখছিলাম? ওকে, তো আজকের কোয়েরি কন্টেন্ট থেকে কারো কোনো কোয়েরি আছে, কোনো জায়গাটা বুঝি নাই বা সামথিং এনিওয়্যার? আর যারা দেখা শেষ করেন নাই এখনো অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু অ্যাসাইনমেন্টটা মানে হয়তো বুঝবেন না। আর হচ্ছে আজকে যে অ্যাসাইনমেন্টটা থাকবে এটার উপর ভাইবাও থাকতে পারে, তো সবাই নিজে নিজে কোডিংটা ইমপ্লিমেন্ট করবেন। আর যদি দেখে কপি পেস্ট করে ইমপ্লিমেন্ট করেন তো করাই যাবে, কিন্তু ওই ভাইবাতে আটকে যাবে। সো মেক শিওর দ্যাট আপনারা নিজেরা করতেছেন এবং সেটা বুঝে করতেছেন। ওকে, ওকে আচ্ছা। স্যার। তো ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েরি না থাকে, কারো কোনো কোয়েরি আছে? এনিওয়ান? নো স্যার। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।